তোরা কি হয় ভালো করে শুনে নাও। আল্লাহ কই মালাকুল মউত আজরাইল তোমার কোন দোষ হইব না, কারণ মরণ নামক ফল আমি আল্লাহ তৈরি করলাম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ একদিনে আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা কিনা বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। বন্ধু বান্ধব আছে যত, জানাজা আসিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক। এইবারে মরিয়া গ্রামের কোন মানুষ যদি মারা যায়, আমরা বলি কেমনে মরছে রে? এইবার বলে উসাটকায়া পইরা মরছে, রোড অ্যাক্সিডেন্টে মরছে, হাসপাতালে মরছে, হার্ট অ্যাটাক করে মরছে। বুঝতে পারছেন? বাবা খুব আদবা। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? সবাই তো শুনবেন একটু। আমি যে আলোচনাটা করতেছি, এই যে ফেরেশতারা নিষেধ করছে মানুষ বানায় না, আল্লাহ এই যে সামনের এই মাসে ইফতারের সময় ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেখাবো, তোরা বলছিলি মানুষ বানাইস না, আর আমি আল্লাহ মানুষ বানাইছি, দেখাতে কি করে? ফেরেশতারা তাকায় দেখে আর কান দেখে, আল্লাহ এরা তো খাবার খায় না, ওদের সামনে কি আছে? কত রঙে কত বেরঙে খাবার দেখা যায়, একটাও খাবার খায় না। আল্লাহকে কেন খায় না? বলে আল্লাহ ওরা সময়ের জন্য অপেক্ষা করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজার দাম আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, এই যে ওদিকে একটু বসার ব্যবস্থা করে দেন। ভলান্টিয়ার বাইরে যদি দেখেন ওদিকে জায়গা আছে না, একটু ওই দিক দিয়ে বসার শটের ব্যবস্থা করে দেন, কার্পেটের ব্যবস্থা করে দেন। আসেন ভাই, একটু কষ্ট করে একটু চাইবে আসেন। আমার যে ভাইরা আশেপাশে দাঁড়িয়ে আছে তাদের বসার সুযোগ করে দেন। আল্লাহ কবুল করুক। সবাই করো আমিন। আর একটু সরে করো আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার আল্লাহ যখন বলছে মানুষ বানাই, মানুষ বানাই রে ভাই, আজকে আমরা যারা এই যে মায়ের রমজানের রোজা রাখি, সারাটা দিন রোজা রাখার পরে আমরা যেই শরবতটা, এক গ্লাস শরবত নেই, আচ্ছা এই শরবতটা কেমন লাগে? এখন এখন যদি আপনাদেরকে শরবত দেওয়া হয় এক গ্লাস করে, দিতেছি না তো এমনি খালি গেলা, আগে শোনেন নাকি? এখন যদি শরবত দেওয়া হয়, এই শরবতটা যেরকম মজা লাগবে, আর কাল দিন পরে আমরা যে রোজা রাখবো, ইফতারের সময় যে শরবতটা নেব, এই শরবতই ওই সময় এখন যে মজা, তখনকার একই মজা হবে? একই মজা হবে? হবে না।
আমি তো প্রথমে বলছি যে তিতা কথা বলবো, কতক্ষণ ঠিক কিনা? কিছু বদমাইশ আছে দেখবেন রোজা রাখে না। এই যে 12 মাস আমরা পর্দার কথা বলছি, ওয়াজ করার কথা বললাম পর্দার ভিতর, যে তোমরা পর্দা করো, মহিলারা পর্দা করলাম না। এবার পুরুষেরা কয় কি কয়, ওরা যখন হুজুর ঘরের কথা মানেই না, আমরাই করি। এবার তো হোটেলে পর্দা করবো, হোটেলে কি নেবো? আর এই বদমাইশ হোটেলের ভিতর দোকান রাখতে দেখবেন, এবার ডাইনে একবার চাই, বামে একবার চাইবো, পিছনে একবার চাইবো, চা দেখবো যে কেউ দেখাই নাকি পরিচিত কেউ আসে না, দেখে পর্দা টুস করে দিবে। আসলে না ভিতরে যা মন চায় তাই হবো। এবার কেটুবিরি, আবুলিরি, কেসবিরি, কেটুবিরি, বেনসন, নাসিরগঞ্জ, স্টার, কেটু, বেটু, আরো যত যা আছে, জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিসারিন, পিতাডিন, কোডিং, ভাং, সরো, শাসি, পেন্সিল, ইয়াবারি, কামিন, ভটকা, যত নেশা আছে, এবার মনের মতো করে খাবো, যা যা মন চায় খায়া দায়া, বুঝছেন? এই যে টিস্যু একটা হাতে নেই, এমন ভাবে ঠোঁট ঘষবো, ঘষতে 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 বেরোবো। এবার পর্দার ভিতর থেকে বেরোয়া এমন ভাবে দাঁড়াইবো, ওর চেহারার দিকে তাকায়, মনে হয় কি আমরা রোজা রাখি 1 মাস, মনে রাখে 12 মাস। কথা কও না কে? বাদবাই শুনে দুপুর বেলা খায়া দেয়, আবার ইফতারের সময় মসজিদে আগে যায়, সামনে বসে। হ্যাঁ পয়সা কই কে কার বাড়ির ইফতার রে? কিরা দিছে? লবণ বেশি, ভালো লাগে না। হাই হাই বদমাইশ, তোর কাছে কিসে ভালো লাগে? কথা বন্ধ কর। হ্যাঁ কি কষ্ট পেতেছে? এরকম লোক আছে না নাই? কথা বল না কে? আমার কথাই দিতে, এই বাপ মা মরে যায়, জানাজা করতে পারে না, বাপের জানাজায় 1 নাম্বার সিটের 1 নাম্বার কাতারে দাঁড়া তার আপন সন্তান। কথা বল না কে? বাপের জানাজা দাঁড়াইছে, কিছুই জানে না, অথচ মস্ত বড় অফিসার, জানাজা দাঁড়াইছে। মানুষ মরে গেলে 3 দিন মোটামুটি ভালোই নামাজ পড়ে, ও 3 দিন মসজিদে যা নামাজ পড়ে। আর হুজুর দেখছি কে রে, জীবনে এত ইমামতি বললাম, জীবনে এত কষ্ট করে সূরা পড়ি নাই, কি এমন সূরা পড়ে এত কষ্ট করে পড়তেছে? হুজুরে একদিন দেখে, 2 দিন দেখে, কিছু করা সাহস না, 3 দিনে মাথায় হুজুর দেখছি এত কষ্ট করে পড়তেছে। তো এবার নামাজ শেষ করে বলতেছে, ভাই এটা কথা কই চাই। কই কি? আপনি কোন সূরা পড়েন যে এত কষ্ট করে পড়েন? তে কই কে? কই না আপনি এত কষ্ট করে সূরা পড়েন, কি সূরা পড়েন? আমি একটা সূরাও জানি না। কই তাহলে ওয়া করেন কে? খালি মুখ নড়াই। এরকম দেখানো নামাজ ওলা আছে না নাই? তুমি যে দেখাই না নামাজ পড়ে, আল্লাহ ভালো করে জানে। এজন্য আল্লাহ তোমার নামাজ পড়ার আগেই কোরআনের ভিতর আল্লাহ সূরা মাউনের ভিতর বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদম লোক থাকবে, লোক দেখানো নামাজ পড়বে। কথাটা ঠিক কি না? ওই নামাজি জান্নাত পাবে, আমার জন্য জাহান্নাম। কথাটা ঠিক কি না? আপনারা মনে রাগ করতেছেন? আরেকটু অসলমনি কারা কারা শুনবেন না, একটু হাত তুলে দেখা। টেস্ট করা লাগে নাকি? কি ঠিক আছে নি? যুবকেরা চলবনি, আল্লাহ কবুল করুক, সবাই বলো আমিন। আরেকটু জোরে বলো আমিন। আমার কথা হলো, সমাজের ভিতরে যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এখনো নজর ভালো হয় নাই। ফজর নামাজ পড়ে কোরআনটা পড়, না পড়তে পারলে যে পড়ে আর হলে যাই একটু বসে কোরআন তেলাওয়াত শোন। ও তারপর আবার দেও ফজর নামাজ পড়ে দৌড় দিয়ে হাসপাতালে যায়, কই কি লাগাইছো সেটা জাকা না কাঁদে আছে না নাই? কথা কোন না কে? আমার কথাটা সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা এখন বর্তমান, আগেকার সময় মা বোনেরা যেরকম হেদায়েত ছিল, এখনকার মা বোনেরা হেদায়েত নাই। আগে আমরা ছোটবেলায় দেখছি গলা কাটা মুরগি, দেশাল মুরগি যখন জবাই করছি এই হুজুর ঘরে, তখন তো নিজেরা কেউ জবাই করে নাই, দৌড়তে মসজিদের হুজুরের কাছে গেছে। আবার এই জবাই করছে, জবাই করে ছাড়িয়ে দিচ্ছে, তাও মুরগি 3 হাত উপরে লাফ দিয়ে উঠছে। এখন ঠিক তুই বলাবান কি জানিস? এখন ব্রয়লার মুরগি আর লাফ দিয়ে ওঠে না। তাহলে আগেকার আমরা দেশাল মুরগি জগতে দেখছি লাভ পাচ্ছে, এখন তার ব্রয়লার মুরগি ওরকম লাভটা পারে না। তো যাও, এখনকার মহিলাদের পর্দার কথা বলে গলা কাটা মুরগির মতো খালি ছটফট করে। কথা বল না কেন? পর্দার দাম আছে না নাই? 100 টাকা আছে না নাই?
এত ওয়াজ করে তার উপরে বুঝে আসে না। আর এই কথাগুলো যদি না বলি তাহলে মহিলারা আরো আদবতলে যাবে, কথা বল ঠিক কিনা? আগেকার সময় আমরা দেখছি জামাইরা যখন বউ মারছে, মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, তাও মহিলারা স্বামীর দিকে এইভাবে মার খাওয়া সাহস পায় নাই। মার খাইছে কিন্তু স্বামীর দিকে চোখ দিয়ে তাকায় সাহস